আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বান্দরবান ডে 2। সো আজকে হচ্ছে আমরা বান্দরবনের কিছু জোস জায়গা এক্সপ্লোর করব। অ্যান্ড আমরা ফার্স্টেই যাব আজকে নীলগিরি, এরপর নীলগিরি থেকে যাব চিম্বুক পাহাড়, শৈল প্রপাত, রূপালি ঝর্ণা। সো চলো আমরা আমাদের আজকের ব্লগটা শুরু করি। দিয়ে হচ্ছে আমরা নীলগিরিতে ঢুকবো। আমরা বান্দরবনে বান্দর দেখতে পাইছি ফাইনালি। এখানে হচ্ছে ওই শৈলপ্রপাতের পানি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের বান্দরবনের ডে 2। এখন হচ্ছে একদম সকালে, আমরা ভোরে উঠে গেছি। অ্যান্ড দেখো আমার আশেপাশে কুয়াশা দিয়ে ভরা, আর এই পাশে দেখো ভিউটা। কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাইতেছে না, একদম কুয়াশা দিয়ে ঢেকে গেছে। দেখো গাইস, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, তোমরা যদি এখানে না আসো তাহলে তোমরা বুঝবে না, এটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড আজকে আমরা হচ্ছে এখান থেকে নীলগিরি যাব, চিম্বুক পাহাড় যাব, আরও অনেকগুলো জায়গায় যাব। এখানে হচ্ছে গাইস আমরা আমাদের সারাদিনের ট্যুরের জন্য ভাড়া করে নিয়েছি একটি জিপ অর চাঁদের গাড়ি। সো এই জিপ দিয়ে আজকে আমরা সারাদিন ঘুরবো। অ্যান্ড এটার ভাড়া পড়েছে হচ্ছে 7,000 টাকা। আমি তো উঠতে পারবো না, আমাদেরকে উঠতে গেলে কি সুন্দর করে তুমি একদম সাইডে বসবা। I see a cute face walking down the hallway. She wore a scarlet sweater. Am I okay? Tell me about you. Let's grab a cup of tea. We'll be walking back from school and we can share a thing or two. I wanna tell you how I feel for you, the way you make me feel. I wonder if it's real. Feeling kinda way for you. I guess I'm falling in love with you. I guess I'm falling in love with you. সো গাইস, আমরা হচ্ছে এই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আস্তে আস্তে এখন আমরা আছি হচ্ছে চিম্বুক থানচি সড়কে। তো এখন এই চিম্বুক থানচি সড়কে হচ্ছে এখানে একটা ক্যাফে আছে, ক্যাফে 28 ফুড মার্ট। সো এই ক্যাফেতে আমরা এখন আজকে আমাদের নাস্তাটা করবো, বিকজ আমরা ব্রেকফাস্ট করে আসি নাই হোটেল থেকে। সো চলো আমরা ভিতরে যাই। সো গাইজ, আমরা হচ্ছে এখানে আমাদের ব্রেকফাস্টটা করতেছি। ব্রেকফাস্টে আছে খিচুড়ি, মুরগি আর হচ্ছে একটা ডিম। সো আর এটা অনেক মজা। তো আমরা খাই অ্যান্ড এরপর তোমাদের সাথে আবার দেখা হবে। ভাই আমরা এখন চলে আসছি নীলগিরিতে। এখানে হচ্ছে আমাদের জিপটাকে পার্ক করছি, এখানে হচ্ছে পার্কিং লট। আর এই জায়গাটায় হচ্ছে নীলগিরির মেইন গেট, এখান দিয়ে হচ্ছে আমরা নীলগিরিতে ঢুকবো। অ্যান্ড নীলগিরিতে ঢুকার জন্য টিকিট লাগে, টিকিট হচ্ছে এই যে টিকিট কাউন্টার। আম্মু কি ভাব নাই, এ খালামুনিও ভাব নাই, পুনিও ভাব নাই, মামিও ভাব নাই। মামা তুমি ভাব নিবা না? দেখো আমরা হচ্ছে এই জায়গা দিয়ে ঢুকলাম মাত্র। ঢুকার পর এখানে হচ্ছে একটা প্রাথমিক চিকিৎসার জায়গা আছে। দেন ওখানে ওইটা কি রেস্টুরেন্ট, ওখানে একটা রেস্টুরেন্ট আছে। আর রেস্টুরেন্টের উপরে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট ওখানে একদম পাহাড় দেখা যাবে। আর এই পুরো জায়গাটা হচ্ছে ঘোরা। চলো আমরা ঘোরা তোমাদেরকে দেখাই।
চল আমরা পুরোটা ঘুরে দেখে আসবো। এখানে একটা ওইখানে আরেকটা রেস্টুরেন্ট আছে, দুইটা করে ছাদ আছে, ওখানে তোমরা ছবি তুলতে পারবা। এখানে একটা ব্যাংক, এখানে আসলে গাইস পাবলিক টয়লেট আছে, এখানে আসলে নো চিন্তা। নীলগিরি হিল রিসোর্ট, আমাদের যেরকম নীলাচলের মেন গেট দিয়ে ঢুকলে আমাদের নীলাচল রিসোর্টটা পড়ে, ওইরকম এখানে কিছুই নেই, ভিউ পয়েন্ট আর কিছু নেই। এই যে এটাই হচ্ছে নীলগিরি, ঠিক আছে? আচ্ছা ছবি তুলতেছে। আচ্ছা এই দেখো এখানে হচ্ছে পুরো ম্যাপ দেওয়া, জোসনা পাথরের মধ্যে, ওখানে বেঞ্চ আছে বসার জন্য, বসে বসে ছবি তুলতে পারবা। কিন্তু এখানে আনফরচুনেটলি তার দেওয়া, আমাদেরকে ঢুকতে দিবে না। চল আমরা ঢুকে দিই। দেখলে মায়েরা বের করে দিবে। I wanna tell you how I feel for you, the way you make me feel. I wonder if it's real. এখানে এই কয়েকটা ভিউ পয়েন্ট আছে, আর তোমরা চাইলে এই রেস্টুরেন্টের ভিতরে আসতে পারো। রেস্টুরেন্টের ভিতরে এসে দেন এই যে এই ভিউ পয়েন্টগুলোতে ছবি তুলতে পারো, সবগুলাই এরকমই সেম। সো ইয়া, আর তোমরা চাইলে এখানে এসে খাইতে পারো, দুইটা রেস্টুরেন্ট আছে। আর তোমরা চাইলে যদি তোমাদের টয়লেট লাগে এখানে এসে টয়লেটও করতে পারবা, অনেকটি টয়লেট আছে, গাজি টাঙ্কি আছে দুইটা বড় বড়। সো পানির কোনো প্যারা নেই, সাবান আছে নাকি জানি না, আমি টয়লেটে চাইনি। নীলগিরিতে কিন্তু অনেক সুবিধা, তোমরা যদি এখানে হেলিকপ্টার নিয়ে আসো, ওখানে হেলিপ্যাডও আছে, হেলিপ্যাডে তোমরা চাইলে হেলিকপ্টার পার্ক করতে পারবা, আর ওখানে গিয়ে ছবিও তুলতে পারবা। শেষ, চলো আমরা যাই। আর কি দেখবো, আবার দেখা হবে জিপে, লেটস গো। তো গাইস আমরা হচ্ছে এখন নীলগিরি থেকে আবার চলে যাচ্ছি নিচের দিকে। সো যাওয়ার পথে হচ্ছে এখানে এই ডাবল হ্যান্ড যে ভিউ পয়েন্টটা এটা পড়ে, এখানে হচ্ছে সবাই ছবি তুলে, অনেক পপুলার প্লেস ইউনো। সো আমরা এখন এখানে চলে আসছি। এটা আর কি দুইটা হাতের মতো, এই জায়গায় সবাই এসে ছবি তুলে, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আমাকে ছেড়ে আজ যেও না, কেন আমার কথা শোনো না। যদি থেকে যাওয়া তোমাকে রাখবো আমি মনের কাছে। সো গাইজ বান্দর, ও গাইজ আমরা বান্দরবনে বান্দর দেখতে পাইছি ফাইনালি। বাই দ্য ওয়ে গাইজ আমরা এখন আসি হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টে। একটু আগে গেছিলাম হচ্ছে টু হ্যান্ড ভিউ পয়েন্ট, আর এখন আমরা আসি হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। লোক, আর টাইটানিক ভিউ পয়েন্টটা হচ্ছে ওই যে জাহাজের সামনে যেরকম চুপখা থাকে না, ওই রকমই আর কি। এই যে দেখো, তোমার নামে দিন রাত কাটে, বলো বলো আছো কি, দেখি না তো আমি তোমাকে কারো পাশে, আমাকে ছাড়া বলি তোমাকে আমি আমার মনের কথা, তুমি শুনছো কি? টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আমরা আবার গেছিলাম হচ্ছে আমরা সকালে যেখানে নাস্তা খাইছিলাম 28 ক্যাফে, ওখানে গেছিলাম। ওখানে গিয়ে আমরা আমাদের লাঞ্চ করছি। লাঞ্চ করার পর ওইটার একটু সামনে একটু আগায় আসলেই তোমরা হচ্ছে এখানে চিম্বুক পাহাড়। তো চলো আমরা উপরে গাইস। চিম্বুক পাহাড়ে ঢোকার পার পার্সন টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা। তো তোমরা এখানে আসলে এই যে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে তোমরা 20 টাকা দিয়ে টিকিট কেটে দেন ঢুকতে পারবা। তো চলো আমরা ভিতরে গিয়ে দেখি।
তো গাইস দেখো আমরা হচ্ছে ওই নিচু থেকে এখানে হচ্ছে একটা ব্রিজ দিয়ে নিচে নামলে এটা সিঁড়ি ব্রিজ দিয়ে নিচে নামলে দেন এখানে অনেক বড় একটা প্লেস ব্রিজ দিয়ে নিচে নামলে এখানে অনেক বড় একটা প্লেস অ্যান্ড এই প্লেসে হচ্ছে ওই তোমার পাহাড়ের ভিউ যেটা নিয়ে তোমরা ছবি তুলবা। তাহলে এই উপরে এখানে আছে হচ্ছে একটা রিসোর্ট যেটা এখনো হচ্ছে আর এটার অপোজিটে আরেকটা রিসোর্ট এটা আই গেস হয়ে গেছে বাট ওরা এটাই ঢুকতে দেবে না এখানে ঢোকা নিষেধ আর এগুলো হচ্ছে সরকারি রিসোর্ট ওপেন করবে আরও পরে। এটা হচ্ছে এই পাশের ভিউ পয়েন্টটা এই হচ্ছে এই ভিউ পয়েন্ট আর তোমরা চাইলে আরো নিচে একটা ভিউ পয়েন্ট আছে এটা হচ্ছে এখানে একটা ভিউ পয়েন্ট আছে এই ভিউ পয়েন্টটা হচ্ছে আরেকটু নিচে। আমি যদি তোমাদেরকে পাহাড়গুলো দেখাইতে পারতাম আমার অনেক ভালো লাগতো কিন্তু ক্যামেরায় কিছু বোঝা যায় না। তো চলো আমরা এখন অন্য জায়গায় মুভ করি লেটস গো। যদি থেকে যাওয়া তোমাকে রাখবো আমি মনের কাছে তোমার নামে দিন রাত কাটে বলো বলো আছো কি দেখি না তো আমি তোমাকে কারো পাশে। আমরা এখন চলে আসি শৈল প্রপাতে কিন্তু এখানের আগা মাথা আমি কিছুই বুঝতেছি না চলো আমরা যাই। এখানে হচ্ছে একটা সিঁড়ি দিয়ে নিচে নামার পর কি জানি না আশেপাশে হইলো গিয়ে অনেকগুলা কাপড়ের দোকান না কাপড়ের দোকান আছে এখানে হচ্ছে ওই শৈলপ্রপাতের পানি বাট দ্য ফ্যাক্ট ইজ শুকায় গেছে শীতের সময় এই জন্য শুকায় গেছে। আমরা যদি বর্ষাকালে আসতাম তাহলে পাইতাম। এখানে কোন এই জায়গায় প্রচুর পিছলা এখানে আসলে হইলো গিয়া একটু ভালোভাবে দেখা হাঁটতে হবে কজ এখানে প্রচুর পিছলা আমি 2বার পিছলা খাইছি পড়ি নাই যে তুমি বললে আমি বলবো আর পরে বোলিং বলে এখানে পানি অনেক অল্প জাস্ট তোমরা এখানে চাইলে ছবি তুলতে পারো কজ এখানে প্রচুর গাছপালা আছে অনেক সবুজ জায়গাটা। বর্ষাকালে আসলে আসল মজা পাবা আমাদের মতো শীতকালে আসলে একটু পানি পাবা। চলো সামনে গিয়ে দেখি এইটুকু এই যে পুরো ভিউ না এরপর আমরা যাব হচ্ছে রূপালী ঝর্ণা লেটস গো। এখানে দাঁড়িয়ে আনে টিউবওয়েল নাই অথবা পাপ নাই মাটির নিচ থেকে পানি। ওরা পিছন থেকে সাবুক লেখা পড়তে পারে হ্যালো গাইস পারবো না। সো গাইজ আমরা এখন চলে আসছি রূপালী ঝর্ণায় কিন্তু আমরা জানি না এটা আসলে কোথায় আমাদেরকে হইলে কি ওই 2টা পিচ্ছি নিয়ে যাবে চলো আমরা যাই ওদের সাথে কথা বলি লেটস গো। আসো কই তোমাদের দুজনের নাম বলো। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরফা আর ওর নাম এখন বলো রূপালী ঝর্ণা কই আপনারা কেমন নিয়ে যাব গাইড চলো আমি আসিনি আমি আসিনি আশা লাগবে সবাই I see a cute face walking down the hallway. She wore a scarlet sweater, am I
about you. Let's grab a cup of two. We'll be walking back from school and we can share a thing or two. I wanna tell you how I feel for you. এই যে ঝর্ণা এই এটাই আরে শীতকালের জন্য আমরা হচ্ছে ওই শৈল প্রপাতেও পানি দেখতে পাই না, এখানেও আমরা ঝর্ণার পানি দেখতে পাই না। একটু দেখে মেটাইতে হবে, আর কিছু করার নাই। The way you make me feel, I wonder if it's real. I think I need to tell you that these butterflies makes me wanna fly. Low, low, low. I'm feeling kind of তো গাইজ এটাই হচ্ছে আমাদের রূপালী ঝর্ণা, আর কিছু রূপালী ঝর্ণা দেখার নাই। সো এখন আমরা চলে যাব আমাদের হোটেলে যাওয়ার পর ফ্রেশ হব, রেস্ট নিব, এরপর আই গেস ডিনার কইরা শেষ। আর কালকে আমরা হচ্ছে চলে যাব আমাদের ঢাকায়। সো ইয়া away for you. তো গাইজ আজকে হচ্ছে আমরা বাহিরে আমাদের ব্রেকফাস্ট করব, এই যে রেস্টুরেন্টের সাথে যে বারান্দাটা আছে। তো আজকে হচ্ছে আমরা সকালের ভিউ দেখতে দেখতে এখানে ব্রেকফাস্ট করব। দেখো ভিউ, ও ওয়েট, আর এই যে আমাদের দিদি এটা তো সাদা পার্সোনাল নাম্বার, তুমি গলাও চিনো না, কয় না বুঝি নে, ও তো আমরা ফোন দেয় না কখনো। তাও ঠিক। সো গাইস আমাদের ব্রেকফাস্ট করা শেষ, এখন হচ্ছে আমরা চলে যাব এখান থেকে। কষ্ট লাগতেছে অনেক, বাট কিছু করার নাই, অনেক মিস করব বান্দরবনকে, অনেক জোস একটা এক্সপিরিয়েন্স ছিল। আর তোমরা অবশ্যই বান্দরবনে আসবা, আর আসলে নীলাচল রিসোর্টে নীলাচলে অবশ্যই আসবা। এই স্পটটা আমাদের কাছে সবচেয়ে বেশি জোস লাগছে। অ্যান্ড তোমরা এই নীলাচল নীলাম্বরী রিসোর্টেও থাকতে পারো, আমি এটার হচ্ছে সব ডিটেল আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ইয়া, আজকের ব্লগ এতটুকুই। দ্যাটস ইট গাইস, নো মোর টুডে। হাউ ওয়াজ দ্য ব্লগ? ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। ইফ ইউ গাইস এনজয় দিস ব্লগ, ডু লাইক, শেয়ার দিস ভিডিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মি অন ফেসবুক। সো ইয়া, দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, বাই। low, low, low. I'm feeling kinda way for you. I guess I'm falling in love with you. I guess I'm falling in love with you.